শুরু হচ্ছে আজকের দুর্দান্ত আয়োজনের আজকের আলোচনা গ্রুপ ভার্ব মনে রাখার জাদুবিদ্যা। আজকে এনেছি আপনাদের সামনে বেয়ার। এই বেয়ার দিয়ে যতগুলো গ্রুপ ভার্ব আছে আমরা সবগুলো গ্রুপ ভার্বকে সংক্ষেপেই শিখে নেব। তো চলুন প্রথমেই দেখি বেয়ার শব্দটার অর্থ কী। বেয়ার শব্দটার অর্থ কী? রামগতি লক্ষ্মীপুর থেকে রেদওয়ান আছেন আমাদের সাথে। বেয়ার শব্দের অর্থ আমরা এখানে খুব সুন্দরভাবে লিখে রেখেছি, সেটা হচ্ছে ভাল্লুক। সো বেয়ার যদি ভাল্লুক হয়, এই ভাল্লুকের সাথে প্রিপোজিশন সেট করলে প্রিপোজিশনের মিনিং চেঞ্জ হয়ে যায়। কি একটা মজার বিষয় দেখবেন আপনারা। তো প্রথমেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেয়ারের সাথে অ্যাওয়ে বা অফ। আরেকটা কথা বলে রাখি, এই যে সার্কেলটা এইটা পূরণ করার জন্য আমরা কিছু টিপস দেখাবো, বা এই সার্কেলটা পূরণ করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব। 4টা স্টেপে এই গ্রুপ ভার্বগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখতে হবে। সো প্রথমেই বেয়ার অ্যাওয়ে বা উইথ, এটার মানে হচ্ছে জয় করে নেওয়া। এটার মানে হচ্ছে জয় করে নেওয়া, জয় করে নেওয়া। এটার মানে হচ্ছে জয় করে নেওয়া, এটার মানে হচ্ছে জয় করে নেওয়া। ওকে, এরপর দেখেন বেয়ারের সাথে কি হয়। বেয়ারের সাথে আছে ডাউন, বেয়ারের সাথে আরেকটা আছে কি ডাউন। বেয়ার ডাউন মানে কি? একটা হচ্ছে বেয়ার অ্যাওয়ে বা অফ। আমি কিন্তু এইগুলো কয়েকটা স্টেপে দেখাবো, এইটা প্রথম স্টেপ মাত্র। এইভাবে আপনারা খাতায় ছক করবেন, করে নিয়ে আস্তে আস্তে চেষ্টা করবেন। বেয়ার ডাউন মানে হচ্ছে ঠেলে ফেলে নেওয়া, জয় করা, ঠেলে ফেলে জয় করা, ঠেলে ফেলে জয় করা। তার মানে হচ্ছে আপনি কাউকে কোথা থেকে অন্যজনকে ডাউন করে নিজে সামনে গেলেন, অথবা নিজের কাজকে অগ্রগতি করে অন্যেরটা অটোমেটিক ডাউন হবে, নিজে কোথাও থেকে কোনো কিছু জয় করে আনলেন, এটা হচ্ছে বেয়ার ডাউন। ওকে, এরপর আছেন বেয়ার অন। বেয়ার অন কথাটার মানে হচ্ছে কোনো কিছুর সাথে সম্পর্কিত হওয়া, কোনো কিছুর সাথে সম্পর্কিত হওয়া। আমি আবারও বলছি, কোনো চাপ নেবেন না, আমার সাথে জাস্ট 15টা মিনিট সময় দিবেন, এই আপনার বেয়ার সম্পর্কে সব কিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, আজকের ক্লাসে মুখস্থ হয়ে যাবে। বেয়ার অন মানে সম্পর্কিত হওয়া। এরপর আসেন বেয়ার আউট। বেয়ার আউট কথাটার মানে কি? বেয়ার আউট কথাটার মানে হচ্ছে সমর্থন করা। বেয়ার আউট মানে হলো সমর্থন করা, বেয়ার আউট মানে সমর্থন করা। বেয়ার উইথ, বেয়ার উইথ কথাটার মানে হচ্ছে সহ্য করা, সহ্য করা, সহ্য করা। এবং আরেকটা হচ্ছে বেয়ার আপ। বেয়ার আপ মানে হচ্ছে মনের জোর বজায় রাখা, মনের জোর বজায় রাখা, মনের জোর বজায় রাখা। এই যে আমি আপনাদেরকে এইগুলো লিখলাম, এখন প্রশ্ন হচ্ছে এইগুলো এইভাবে লিখলেই কি জিনিসটা মনে থাকবে? না, এগুলো এভাবে লিখলেই মনে থাকবে না। এগুলো সম্পর্কে আরও একটু বিস্তারিত কিভাবে জানা যায়, চলেন আমরা সেখানে যাই। তো প্রথমে আমরা একটু স্টেপগুলোতে যাব। এইটাতে আমরা আবার পরে ফিরে এসে আবার আপনাদের কাছে জিজ্ঞেস করব যে কে কে এটা লিখতে পারছেন, কে কে এটা বলতে পারছেন, আমি কিন্তু পরে এসে জিজ্ঞেস করব। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা চলে যাই আজকের এই বেয়ার মনে করার স্টেপ 1-এ। স্টেপ 1টা আপনাদের জন্য কেন রাখা হয়েছে? স্টেপ 1টা হলো আমাদের প্রথমত একটা ধারণা নিতে হবে। প্রথমেই মুখস্থ করার ধান্দা করা যাবে না, একেবারে ঢুকেই আমি পড়ে মুখস্থ করে শেষ করে ফেলে দিলাম, এইসব ফালতু চিন্তা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমি যে অর্থগুলো বইতে পাবো সেগুলো একটু সিম্পলি একটু দেখবো। সো আমার সাথে স্টেপ 1 ফলো করেন। স্টেপ 1-এ আমরা যদি বেয়ারের সাথে অ্যাওয়ে ব্যবহার করি, ভাল্লুকের সাথে, তাহলে বোঝাবে জয় করে নেওয়া। এখন এইখানে কিভাবে জয় করে নেব সেইগুলো নিয়ে আরও বিস্তারিত বলছি। জাস্ট নর্মালি দেখেন, বেয়ার অ্যাওয়ে বা অফ, এখানে অফ হতে পারে যদি অ্যাওয়ে না থাকে। এটার ইংরেজি মিনিং হচ্ছে সরাসরি জিজ্ঞেস করলে উইন হবে। বেয়ার ডাউন, ডাউন মানে হচ্ছে এখানে আমরা জানি কি কোনো কিছুকে নিম্নমুখী করা। ওকে, সেই কথাটা এখানে বলা হচ্ছে ক্রাস্ট বাই ফোর্স, মানে কোনো কিছু ঠেলে ফেলে জয় করা, মানে হচ্ছে আপনি অন্য সব কিছুকে পিছনে ফেলে এসে জয় করে নিলেন। এইটা তো দুইটা জিনিস কিন্তু একই, বাট পার্থক্যটা হচ্ছে এইটা আপনি নর্মালি কোনো কিছু একা একা জয় করে নিলেন, এটা হচ্ছে অন্যের সাথে প্রতিযোগিতা করে নিয়ে জয় করে নিলেন। ওকে, বেয়ার অন, বেয়ার অন, ভাল্লুকের সাথে অন ব্যবহার করছি, তখন বোঝাবে জিনিসটা সম্পর্কিত বা রিলেটেড টু, সম্পর্কিত বা রিলেটেড টু। আমার সাথে সাথে জাস্ট খালি শুনে যান, জাস্ট 10 মিনিট শুনে যান। এরপর দেখেন বেয়ার আউট। বেয়ার আউট মানে সমর্থন করা, এটার ইংলিশ হচ্ছে সাপোর্ট এবং এটার আরেকটা ইংলিশ হচ্ছে কনফার্ম। কনফার্ম। বেয়ার আপ মানে সাস্টেইন, মনের জোর বজায় রাখা, সাস্টেইন মনের জোর বজায় রাখা। এখন দেখেন এই দুটোর মধ্যে অর্থগত একটা সম্পর্ক বা পার্থক্য কি? বেয়ার আউট মানে সমর্থন করা, আর বেয়ার আপ মানে মনের জোর বজায় রাখা। দুইটা কিন্তু কাছাকাছি না। এই মনের জোর বজায় রাখার সাথে এটার একটা সম্পর্ক আছে, বেয়ার আপ আর উইথের একটা সম্পর্ক আছে। উইথ মানে সহ্য করা, আর এটা বলছে মনের জোর বজায় রাখা। তো দুইটা কিন্তু কাছাকাছি একটা ম্যাটার, যে মনের জোর বজায় রাখবেন আবার কোনো কিছু সহ্য করবেন, দুইটা মোটামুটি কাছাকাছি। ক্লিয়ার? দরজা বন্ধ করেন। আচ্ছা দেখেন, বেয়ার উইথ সহ্য করা, এটার ইংলিশ হচ্ছে টলারেট, এটার ইংলিশ টলারেট।
সো এইটা আমরা এক নজরে একবার একটু দেখে নিলাম। সো আমি এটা চেঞ্জ করব, চেঞ্জ করার আগে আপনি আরেকবার একটু জাস্ট ঝটপট দেখে নেন। বেয়ার আওয়ে জয় করে নেওয়া, বেয়ার ডাউন কিছু ঠেলে ফেলে জয় করা, বেয়ার অন সম্পর্কিত, বেয়ার আউট সমর্থন করা, সাপোর্ট কনফার্ম, বেয়ার আপ সাস্টেইন মনের জোর বজায় রাখা, বেয়ার উইথ সহ্য করা, ইংরেজি হচ্ছে টলারেট। ওকে, এটা হলো আমাদের স্টেপ 1 গেল। স্টেপ 1-এ বলছি জাস্ট অর্থ পড়া আর হচ্ছে ভিজুয়াল রিকল করা। এবার আমরা ভিজুয়াল রিকল করতে যাব। ভিজুয়াল রিকল করা জিনিসটা কি? এই যে দেখেন আসল জায়গাতে জাদুবিদ্যায় চলে আসছি, এইটা হলো ভিজুয়াল রিকল। ভিজুয়াল রিকল জিনিসটা কি? সেটা হচ্ছে আপনি কোনো একটা মিনিংকে মনে মনে সেটা ওই জিনিসটা আপনি মনে মনে ছবির মতো নিয়ে আসবেন, এটার নাম ভিজুয়াল রিকল। সো এই যে দেখেন বেয়ার মনে একটা বেয়ারের সাথে অ্যাওয়ে বা অফ দিলে হয় জয় করে নেওয়া। এইটা দেখেন এই যে ভাল্লুক একটা মাছ জয় করে নিয়েছে, দেখেন আপনার আর সারা জীবনে এটা ভুল হবে না। ভাল্লুক কি করেছে? নদীতে গিয়ে একটা মাছ ধরে নিয়ে এসেছে, এইটা তার জন্য একটা জয়। তো আপনি বলতে পারেন যে কোনো কিছু জয় করে নেওয়া, এইটা আপনি এইভাবে ভিজুয়াল করেন, একটা ভাল্লুক মাছ ধরে নিল, তার মানে এটা তার জন্য একটা জয় হয়ে গেল। ক্লিয়ার? সো এখন এইটাকে আরেকটা মনে করার উপায় হচ্ছে যে দূরে কোথায় গিয়ে জয় করে নেওয়া। অ্যাওয়ে কথাটার মানে কি? অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে দূরে। সো ভাল্লুক দূরে কোথায় গেল, মানে দূরে কোথায় গিয়ে কোনো কিছু উইন করে নিয়ে আসলো, কোনো কিছু উইন করে নিয়ে আসলো, এটাই হচ্ছে বেয়ার অ্যাওয়ে বা জয় করে নেওয়া। ওকে, তারপর দেখেন বেয়ার ডাউন মানে কোনো কিছু ঠেলে ফেলে জয় করা। এখন দেখেন দুইজন মিলে একজন আরেকজনের সাথে টানাটানি করে বা যে কোনো একজন জিতবে, তার মানে এই যে কম্পিটিশনের মাধ্যমে যেটা, এটার নামই হচ্ছে বেয়ার ডাউন বা ক্রাস্ট বাই ফোর্স। ক্রাস্ট বাই ফোর্স, ক্রাস্ট বাই ফোর্স। ক্লিয়ার? তার মানে বেয়ার ডাউন মানে কোনো কিছু ফেলে জয় করা। সো এই ইমেজ দেখে আপনার ব্রেন কিন্তু কাজ করবে যে এইভাবে জিনিসটা মনে রাখা যায়, এটার নামই হলো ভিজুয়াল রিকল বা সেটাই বলতেছি আমাদের জাদুবিদ্যা। নেক্সট অন, বেয়ারের সাথে অন বসলে কি হবে? দেখেন বেয়ার অন মানে হলো সম্পর্কিত হওয়া, রিলেট টু। এইবার দেখেন ভাল্লুক একজনের উপরে আরেকজন, এটা একটা সম্পর্কিত, তার মানে হচ্ছে অন মানে আমরা জানি কোনো কিছুর উপরে। সো ভাল্লুক যদি কোনো কিছুর উপরে হয় তাহলে একটা আরেকটার সাথে সম্পর্কিত। সো আপনারা বলতে পারেন ভাল্লুকের উপরে সাদা থাকে সাধারণত, তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে সম্পর্কিত, ভাল্লুকের সাথে সাদা রং সম্পর্ক থাকবে। ক্লিয়ার? এরকমটা বোঝাবে। আব্দুল্লাহ বলছেন নেটের সমস্যা, রিফ্রেশ দিয়ে নেন, সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেয়ার অন এটা মনে রাখবো কিভাবে? ক্লুটা হচ্ছে একজনের উপরে আরেকজন ভাল্লুক আছে বা একটা ভাল্লুকের উপরে আরেকটা ভাল্লুক আছে। সো এটার মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের রিলেট আছে, সম্পর্ক আছে, তার মানে রিলেটিভস বোঝাতে এইটা ব্যবহার করা হয়। ওকে, ক্লিয়ার? নেক্সট জাদুবিদ্যায় যাচ্ছি, বেয়ারের সাথে বেয়ার আউট। বেয়ার আউট দেখেন বেয়ার আউট বাংলা কি? বেয়ার আউট মানে হচ্ছে সমর্থন করা বা সাপোর্ট করা। সো ভাল্লুক আউট, বেয়ার ভাল্লুক আর আউট মানে বাহিরে। সো ভাল্লুকগুলো বাহিরে, যখন ভাল্লুকেরা বাহিরে থাকে এই যে দেখেন এদের সাথে ছাগল আছে, কাক আছে, গরু আছে, অন্যান্য কিছু আছে, তার মানে এই যে ভাল্লুকগুলো বাহিরে আছে তার মানে এরা হলো এক অন্যকে সমর্থন করে বা সাপোর্ট করে। সো এইভাবে কনসেপ্টটাকে আপনি মাথার মধ্যে আনতে পারেন। তাহলে দেখেন বেয়ার শব্দের সাথে যদি আমরা কখনো আউট দেই তার মানে মনে মনে চিন্তা করবেন ভাল্লুকেরা বাহিরে আছে, তার মানে হচ্ছে এরা হচ্ছে একে অন্যকে সমর্থন করছে, তার মানে ভাল্লুকেরা শুধু ঘরেই থাকে না, অন্য কিছুকেও সমর্থন করে, একসাথে মিলেমিশে চলছে। সো এই কনসেপ্টটা জাস্ট একবার একটু চোখ বন্ধ করে চেষ্টা করলেই জিনিসটা মাথায় কিন্তু চলে আসবে। ক্লিয়ার? তাহলে বেয়ার আউটস মানে সমর্থন করা বা সাপোর্ট, বা আরেকটা অর্থ হচ্ছে কনফার্ম। নেক্সট চলে যাচ্ছি, দেখেন আমাদের সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে, একদম সহজে হয়ে যাচ্ছে। বেয়ার আপ, এইবার আরেকটা কৌশল দেখেন, বেয়ার আপ, ভাল্লুক আপ। আপ মানে কি? আপ মানে আমরা নর্মালি জানি হচ্ছে উপরে। সো এই যে দেখেন এই ভাল্লুকটা কোথায় আছে? গাছের উপরে আছে। কেন গাছের উপরে আছে? তাকে নিচ থেকে তাড়া করেছে কুকুর, তাই না? এখন সে ভয়তে গাছের উপরে উঠছে, এইটাই হচ্ছে গাছের উপরে উঠে আবার সে নিচের দিকে তাকাচ্ছে, তার মানে তার মনের জোর বজায় রেখেছে, এর নামই হচ্ছে সাস্টেইন, এর নামই হলো সাস্টেইন, বেয়ার আপ। আরেকটা কথা এইভাবে চিন্তা করতে পারেন যে ভাল্লুক পাহাড়ের উপরের দিকে উঠছে, আপ, তার মানে উপরের দিকে উঠতে হলে অবশ্যই আমাকে মনের জোর বজায় রাখতে হবে, নতুবা কিন্তু উঠতে পারবো না। সো এইভাবে চিন্তা করলেও বোঝা যাবে যে বেয়ারের সাথে আপ দেওয়া বা কোনো কিছু উপরের দিকে উঠতে গেলে, ভাল্লুক যখন উপরের দিকে উঠতে যায় তখন তার মনের জোর বজায় রাখা দরকার। সো এইটার সিনোনিম হচ্ছে সাস্টেইন। এইটার সিনোনিম কি বলেন? সাস্টেইন। তাহলে আমরা আরেকটা কৌশল কিন্তু ভিজুয়ালাইজ করে মাথায় নিয়ে নিলাম। ক্লিয়ার? মনে থাকতেছে তো? এখন কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, জাস্ট ক্লুগুলো আপনাকে কষ্ট করে আনতে হয়, সেগুলো আমরা এক্সপার্ট থেকে এনে দিচ্ছি। এই জন্য এক্সপার্ট ইংলিশের ভোকাব কোর্স এত প্রয়োজনীয় হয়ে পড়েছে। এক্সপার্ট ইংলিশের ভোকাবুলারি কোর্সে কিন্তু স্টুডেন্ট আমরা অনেককেই পেয়ে গেছি,
ভোকাব কোর্সে যারা যুক্ত হতে চান আমাদেরকে জানাবেন। নেক্সট হচ্ছে উইথ। এইবার আসেন বেয়ার উইথ। বেয়ার উইথ মানে সহ্য করা, যেটাকে বলা হয় টলারেট। বেয়ার উইথ মানে সহ্য করা, যেটাকে বলা হয় টলারেট। এইটা কিভাবে মনে করবেন সহ্য করা? এইবার দেখেন ভাল্লুক উইথ ভাল্লুক, তার মানে হচ্ছে একটা ভাল্লুকের উপরে আরেকটা ভাল্লুক। সো এই যে ভাল্লুকগুলো একটার উপর আরেকটা আছে, সো এইখান থেকেই বোঝা যাচ্ছে একটার সাথে আরেকটা মিশে মিশে উপরে, তার মানে এইটা হচ্ছে বেয়ার উইথ বা সহ্য করা। সো দেখেন এইটা কেন এইভাবে আপনি মনে রাখতে পারেন যে একটা ভাল্লুক আরেকটা ভাল্লুকের সাথে থাকবে, তার মানে ভাল্লুক ভাল্লুককে সহ্য করবে। এইটাই হচ্ছে আপনার বেয়ার উইথ বা টলারেট। বেয়ার উইথ বা টলারেট। ক্লিয়ার? আরেকটা জিনিস আছে, দেখবেন ভাল্লুক সাধারণত মধু খেতে চায়। সো মধু খাওয়ার জন্য ভাল্লুক যখন সহ্য করে ধৈর্য ধরে, সেটাকেও বলতে পারেন হচ্ছে বেয়ার উইথ। বেয়ার উইথ। তাহলে আমরা কিন্তু সবগুলো মোটামুটি মিনিং পেয়ে গেলাম। বেয়ার উইথ মানে হচ্ছে টলারেট বা সহ্য করা। এইটা ছিল আমাদের সবগুলো স্টেপ 1 এর আন্ডারে। এতক্ষণ আমরা স্টেপ 1 পড়লাম। এখন দেখেন আমাদের জিনিসগুলো কিন্তু সব মুখস্থ হয়ে গেছে মোটামুটি শুরু থেকে যারা দেখেছি। এইবার এই মুখস্থ বিষয়গুলোকে আমরা স্টেপ 2-তে গিয়ে অর্থ মনে করে লেখার চেষ্টা করব। আমরা স্টেপ 1-এ ভিজুয়ালাইজ করলাম, রিকল করলাম। এখন স্টেপ 2-তে আমরা অর্থ মনে করে লেখার চেষ্টা করব। অর্থ মনে করে লেখার চেষ্টা করব। ক্লাসটা শেয়ার করতে হবে সবাইকে। যদি শেয়ার করেন এই পিডিএফটা দিয়ে দিব। শেয়ার করে কমেন্টে লিখে দেন, শেয়ার করে কমেন্টে লিখেন শেয়ার ডান। এই পিডিএফটা সাথে সাথে আপনাকে মেসেঞ্জার ইনবক্সে দিয়ে দেব। স্টেপ 2 অর্থ মনে করে লেখার চেষ্টা। এইবার দেখেন বেয়ারের সাথে অ্যাওয়ে বা অফ, এইবার আপনাদের মনে করার পালা। আমরা একটু চেষ্টা করি। বেয়ার অ্যাওয়ে বা অফ মনে আছে? ওই যে ভাল্লুক দূরে গিয়ে, অ্যাওয়ে মানে দূরে, ভাল্লুক দূরে গিয়ে কি করে? কোনো কিছু জয় করে। কি জয় করেছিল? আমরা দেখেছিলাম মাছ জয় করেছিল। জয় করা। আচ্ছা, ডাউন মানে ঠেলে ফেলে জয় করা। ঠেলে ফেলে জয় করা। ঠেলে ফেলে জয় করা। বেয়ার অন মানে হচ্ছে ওই যে আমরা দেখেছিলাম বেয়ার অন মানে সমর্থিত বা সম্পর্কিত। বেয়ার অন সম্পর্কিত, সম্পর্কিত রিলেট টু বোঝাতে। বেয়ার আউট ভাল্লুক যখন বাড়ির বাইরে থাকে তখন এটা কি ছিল? বেয়ার আউট মানে হলো, আমরা বলেছিলাম না প্রথমেই বেয়ার আউট, এটার মিনিং কি হবে? বেয়ার আউট মানে হলো সমর্থন করা। সমর্থন করা। ভাল্লুক যখন রুমের বাইরে, তার মানে সে অন্যকেও সমর্থন করে। সমর্থন করে। ভাল্লুকরা যখন তাদের আস্তানার বাইরে থাকে তখন একে অন্যকে সমর্থন করে। সেই দিক থেকে আমরা মনে করি বেয়ার আউট মানে সমর্থন করা। কনফার্ম সেটা মানে হচ্ছে কনফার্ম বা সাপোর্ট। বেয়ার আপ ওই যে বলছিলাম ভাল্লুক যখন পাহাড়ের উপর দিকে উঠবে তখন তার কি থাকবে? একটা মনের জোর থাকা লাগবে। তার মানে হচ্ছে বেয়ার আপ মানে হচ্ছে মনের জোর বজায় রাখা। মনের জোর বজায় রাখা। মনের জোর বজায় রাখা। মনের জোর বজায় রাখা। বেয়ার উইথ এইটা ছিল হলো বেয়ার উইথ সহ্য করা। আমরা বলছিলাম হচ্ছে এক ভাল্লুক আরেক ভাল্লুকের উপরে থেকে মিশে থেকে একজন একজনকে সহ্য করে বা ধৈর্য ধরে। টলারেট সহ্য করা বা যেটাকে বলা হয় টলারেট। সহ্য করা বা টলারেট। সো মনের জোর বজায় রাখা, সহ্য করা, এই দুইটা কাছাকাছি হলেও আমরা এইভাবে মনে রাখবো। বেয়ার আপ মনের জোর বজায় রাখা, পাহাড়ে উঠতে হলে মনের জোর বজায় রাখতে হয়। বেয়ার উইথ এটা হচ্ছে সহ্য করতে হয়। সো সবগুলো আপনারা লিখে ফেলেছেন কমেন্টে। যারা কমেন্টে লিখবেন তাদের কিন্তু জিনিসগুলো অটো মুখস্থ হয়ে যাবে। দেখেন স্টেপ 2-তে আমরা শিখে নিলাম যে কিভাবে অর্থগুলো লিখবো। এইভাবে আপনারা খাতায় সিস্টেম করেও কিন্তু পড়তে পারেন। নেক্সট স্টেপ 3 শূন্যস্থান পূরণ করা। এই যে শূন্যস্থান পূরণ করা 4 নম্বর স্টেপে গিয়ে আমরা এমসিকিউ পড়বো। জীবনে ভুলবেন না ইনশাল্লাহ। ক্লাস শেয়ার করবেন, শেয়ার করে এসে আপনারা এই কমেন্টে লিখলে আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দেব। স্টেপ 3-তে শূন্যস্থান পূরণ করা। আসেন শূন্যস্থান পূরণ করি। হি বোর 2 prizes ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস। দ্রুত বলেন আপনারা কোনটার কি আনসার হবে। আমি অল্প একটু সময় দিচ্ছি, তারপরে এমসিকিউতে যাব। চেষ্টা করি আমরা সবাই একসাথে চেষ্টা করি। হি বোর এই যে বেয়ার, এইটা হচ্ছে ভার্ব। বেয়ারের নর্মাল মিনিং ভাল্লুক হলেও বেয়ারের আরেকটা মিনিং হচ্ছে সহ্য করা বা গ্রহণ করা। অনেকগুলো মিনিং আছে। সো বেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বোর। হি বোর ড্যাশ 2 prizes। এই যে দেখেন দুইটা প্রাইসের কথা বলা হয়েছে। তাহলে দুইটা প্রাইস সে কি করেছে? জয় করে নিয়েছে। সো জয় করে নেওয়া হচ্ছে এখানে। বেয়ারের সাথে কি হবে আনসার? অ্যাওয়ে বা অফ। আপনারা দুইটাই দিতে পারেন, অ্যাওয়ে অথবা অফ দিতে পারেন। অ্যাওয়ে অথবা অফ। হি বোর অল অপোজিশনস। এইবার দেখেন অপোজিশনসকে যখন সে ঠেলে ফেলে জয় করবে, এইটা আমাদের মনে আছে কিনা যে জয় করাটা ছিল দুইভাবে।
একটা হচ্ছে নর্মালি সে একা একা কোনো কিছু জয় করে আনলো, আর একটা হলো অপোজিটের সাথে জয় করলো, সেটা হচ্ছে বেয়ারের সাথে ছিল ডাউন, বেয়ারের সাথে ছিল ডাউন। হিজ রিমার্ক ডাজ নট বেয়ার ড্যাশ দিস সাবজেক্ট, এটা কি হবে? এই যে দেখেন তার রিমার্কস বা তার যে কার্যকলাপ ডাজ নট বেয়ার দিস সাবজেক্ট, এই বিষয়ের সাথে সমর্থন করে না। সো সমর্থন করার ইংলিশ আপনাদের মনে আছে কিনা? বেয়ারের সাথে কি দিলে সমর্থন করা বা কি দিলে সেটা সম্পর্কিত বোঝায়, রিলেটেড বোঝায়, তার মানে বেয়ারের সাথে অন ব্যবহার করতে হবে। দ্রুত বলেন পরেরটা কি হবে? হিজ এভিডেন্স, তার প্রমাণ, ডাজ নট বেয়ার আউট দ্য চার্জ, তার মানে হচ্ছে বেয়ার আউট সমর্থন করা, তার প্রমাণ ডাজ নট বেয়ার আউট দ্য চার্জ, মানে এই যে অভিযুক্ত, এই অভিযুক্ত হওয়াটা তার প্রমাণটাকে কি করে না? সমর্থন করে না, সমর্থন করে না। ওকে নেক্সট, পরেরটা হিজ প্যাশেন্স বোর, বেয়ার থেকে বোর পাস্ট টেন্স, তার ধৈর্য বোর হিম ইন দ্যাট ক্রাইসিস। এইবার দেখেন ওই সংকটময় সময়ে, মানে কোনো একটা সংকটময় সময়ে তার প্যাশেন্স ধৈর্য বোর হিম, তাকে রেখেছিল আপ, মানে হচ্ছে মনের জোর বজায় রেখেছিল। তো দেখেছেন, তার মানে তার মনের জোর বজায় রাখার ক্ষেত্রে মানে সেন্টেন্সগুলো দেখলেই আমরা মোটামুটি বুঝবো যে সেটা আসলে কি ধরনের আনসার হতে পারে। এরপরে দেখেন এবং লাস্ট, আই ক্যান নট বেয়ার ড্যাশ সাস ইনসাল্ট, মানে আমি এরূপ অপমান সহ্য করতে পারি না। এই যে সহ্য করা, অপমান সহ্য করা, বেয়ারের সাথে আনসার হবে হচ্ছে উইথ, বেয়ার উইথ, সহ্য করা, বেয়ার উইথ, সহ্য করা, মনে থাকবে। এইবার দেখেন আমরা জাস্ট নর্মাল এক্সাম্পলের মাধ্যমে শূন্যস্থান পূরণ করে এটাকে আরও একবার ব্রেনের মধ্যে কালি ফেললাম, তাহলে কয়েকটা স্টেপে জিনিসগুলোকে আমরা এক্সপার্ট ইংলিশ থেকে সলভ করে দিচ্ছি। সো এইভাবে আপনাদেরকে কেউ হেল্প করবে না, একমাত্র এক্সপার্ট ইংলিশ এই ভোকাব সেকশনের উপরে এত সুন্দর করে ফ্রি ক্লাসের আয়োজন করেছে। এবং লাস্ট স্টেপ, স্টেপ 4, এইবার আসেন গ্রুপ ভার্ব বেয়ার মনে রাখার জাদুবিদ্যায় সর্বশেষ স্টেপ, স্টেপ 4। এইটা আমরা হচ্ছে এখন বিগত সালের প্রশ্ন পড়ব, যেটা আপনারা প্রথমেই করেন, কিন্তু প্রথমেই জিনিসটা করলে হবে কি আপনার মাথার মধ্যে আসলে জিনিসটা ঢুকবে না। এই জন্য আমরা যেভাবে পড়ালাম সেটা মাথায় রাখেন। এরপর আসেন এই স্টেপগুলোতে। প্রথমে 1 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1 কি হবে আনসার? 1 নম্বর প্রশ্ন কি হবে? কোশ্চেন 1 নম্বর প্রশ্ন, ইনস্টিড অফ টলারেট, টলারেট শব্দের পরিবর্তে, ইনস্টিড অফ টলারেট, টলারেট শব্দের পরিবর্তে উই ক্যান সে, আমরা বলতে পারি, কি বলতে পারি? দ্রুত এবার আনসার করব, এবার আপনাদের পালা কিন্তু। ইনস্টিড অফ টলারেট, টলারেট শব্দের পরিবর্তে আমরা কি বলতে পারি? আনসার হচ্ছে বেয়ার উইথ, মানে সহ্য করা। টলারেটের পরিবর্তে বলবো হচ্ছে বেয়ার উইথ, মানে হলো সহ্য করা। টলারেটের পরিবর্তে বেয়ার উইথ, বেয়ার উইথ মানে কি? সহ্য করা। এই যে সিনোনিম চেয়েছে দেখেছেন, তার মানে গ্রুপ ভার্ব পরীক্ষায় শুধুমাত্র এক্সাম্পলই যাবে তা না, সরাসরি ভোক্যাব সিস্টেমেও কিন্তু যাবে। আর এখন আপনারা জানেন যে গ্রামারের চেয়ে অবশ্যই বেশি প্রয়োজন হচ্ছে ভোক্যাব সেকশনটা। ওকে, প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2, ইনস্টিড অফ কনফার্ম উই ক্যান সে। পরের প্রশ্ন দ্রুত বলতে হবে। মাসুদ রানা, ইনস্টিড অফ কনফার্ম, কনফার্ম শব্দের পরিবর্তে উই ক্যান সে আমরা কি বলতে পারি? কনফার্মের পরিবর্তে আমরা কি বলতে পারি? কনফার্ম, কনফার্ম মানে হচ্ছে ওই যে আপনাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে বেয়ার আউট, সমর্থন করা, বেয়ার আউট সমর্থন করা, যেটাকে আমরা আরেকটা ইংলিশ বলছিলাম সাপোর্ট, সাপোর্ট অথবা সমর্থন করা, বেয়ার আউট, এইটা হবে আনসার, সাপোর্ট, সাপোর্ট। পারতেছি কিনা দেখেন, আমরা প্রথমে যে টিপসগুলো পড়লাম এখন আমাদের ব্রেন কিন্তু অটো ক্লিয়ার হয়ে আছে। তাহলে বেয়ার আউট মানে সমর্থন করা, সেটা হচ্ছে কনফার্ম অথবা সাপোর্ট, যে কোনো একটা বলতে পারেন, কনফার্ম অথবা সাপোর্ট। ওকে, এবং আজকের জন্য সম্ভবত 3 নম্বর প্রশ্নটাই শেষ প্রশ্ন, আমাদের কার্যক্রম এইখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর, 3টা প্রশ্ন আমরা মোটামুটি বিগত সাল থেকে নিয়েছি, যেগুলো দ্বারা দেখানোর চেষ্টা করছি কিভাবে প্রশ্নগুলো আসে। আর প্রচুর এমসিকিউর জন্য আপনারা এক্সপার্ট ইংলিশ তো পড়তেই পারেন। সো এখানে 3 নাম্বারটা হচ্ছে ইউ রিপোর্ট, মানে তুমি রিপোর্ট করেছো, বেয়ার্স আউট মানে ও আচ্ছা ইওর রিপোর্ট হবে এখানে, ইওর রিপোর্ট তোমার রিপোর্ট, বেয়ার্স আউট হিজ অনেস্ট হিজ হিস্ট্রি। এইখানে দেখেন এই যে বেয়ার আউট, আবারও বেয়ার আউট মানে আমরা বলছিলাম কি সমর্থন করা, বেয়ার আউট মানে হলো সমর্থন করা। সো সমর্থন করা অর্থে এখানে কোনটা আনসার হবে আপনারাই বলেন? সমর্থন করা আনসার হবে কনফার্ম, কনফার্ম মানে কি সমর্থন করা।
এইটা বারবার আসছে, আরেকটা অর্থ হচ্ছে সাপোর্ট, কনফার্ম অথবা সাপোর্ট, কনফার্ম অথবা সাপোর্ট, সাপোর্ট। এই হচ্ছে আমাদের, দেখেন যতগুলো এমসিকিউ সলভ করলাম, তারপর হচ্ছে যতগুলো বিষয় সলভ করলাম, সব আমরা কিন্তু একেবারে এখন পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এইবার এসেন আপনাদেরকে এই যে প্রিভিয়াস সেই প্রথম পেজে ফেরত আনলাম। এই পেজ থেকে এখন কিছু বিষয় করলে আমাদের জিনিসটা মনে করলেই বুঝতে পারবেন যে আসলে আপনার মনে আছে কিনা। সো এখন একটু চেষ্টা করেন, সর্বশেষ চেষ্টাটা এবার আপনারা করেন, দ্রুত লিখে নিই বা একটু মনে করার চেষ্টা করি। বেয়ারের সাথে অ্যাওয়ে বা অফ মনে আছে কিনা? অ্যাওয়ে মানে দূরে, বেয়ার মানে ভাল্লুক, ভাল্লুক দূরে, তার মানে ভাল্লুক দূরে গিয়ে মাছ জয় করে নিয়ে আসছিল। এরপর দেখেন বেয়ারের সাথে আউট মানে ভাল্লুকেরা বাহিরে। সো ভাল্লুকেরা বাহিরে থাকবে কেন? কারণ সে অন্যদেরকে সমর্থন করবে, তার মানে সাপোর্ট। বেয়ার উইথ ভাল্লুকের সাথে ভাল্লুক গায়ে গায়ে লেগে থাকবে, তার মানে কি? এটা হচ্ছে সহ্য করা বা টলারেট বোঝাবে। বেয়ার আপ ভাল্লুক, আপ মানে উপরে, বেয়ার মানে ভাল্লুক, তাহলে ভাল্লুক উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা হলো মনের জোর বজায় রাখতে হবে, মনের জোর বজায় না রাখলে সে উপরে উঠতে পারবে না। এরপর ডাউন, বেয়ার ডাউন আর অ্যাওয়ে কাছাকাছি, ভাল্লুক ডাউন নিচের দিকে, তার মানে হচ্ছে ভাল্লুক অন্য কিছুকে নিচে ঠেলে ফেলে জয় করে নিচ্ছে, তার মানে কম্পিটিশন করে জয় করে নেওয়া। বেয়ার অন মানে হচ্ছে কি ভাল্লুক কোনো কিছুর উপরে থাকলো, তার মানে এটা একটা একটার সাথে সম্পর্কিত বোঝাবে বা রিলেটস বোঝাবে। এই তো মোটামুটি আপনাদের জিনিসগুলো সব এভাবেই প্র্যাকটিস করবেন, খাতায় লিখে বা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন, এক্সপার্ট ইংলিশের সাথে থাকেন, গ্রুপ ভার্ব একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রতিদিন একটা করে গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনাটা বেয়ার দিয়েই শেষ করব। আমাদের এই পর্যন্তই বেয়ার সম্পর্কিত আলোচনা শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন, অন্যদেরকেও জানার ব্যবস্থা আপনাদের মাধ্যমেই হবে। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।